এবার যুদ্ধের মোড় কিন্তু ঘুরে যাবে, পরিস্থিতি কিন্তু ঘোলাটে হয়ে আসবে, যুদ্ধের স্থায়িত্বকাল বৃদ্ধি হবে। যে যতই কথাই বলুক না কেন যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা অবসানের জন্য বা যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছে, এটি সম্পূর্ণ একটি ভুয়ার ব্যাপার। কারণ ইসরায়েলকে এখন সাহায্য সহযোগিতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মান 14টি কার্গো ভিড়ে ফেলেছে। অর্থাৎ যে 14টি কার্গো ভিড়েছে সেই 14টি কার্গোর মধ্যে রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম। আর এই সরঞ্জাম দিয়েই কিন্তু ইসরায়েল আবারও নতুন করে ইরানের উপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র চালাবে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে গতকাল রাত্রে ইসরায়েল ইরানে ব্যাপক পরিমাণ বিমান হামলা চালিয়েছে এবং সেই বিমান হামলায় ইরান কিন্তু অনেক পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। পাশাপাশি ইরানও ইসরায়েলের যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে করে তাদের যে অত্যাধুনিক রেল স্টেশন সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেল চলাচলে বিঘ্ন ঘটেছে। এখন এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এরই মধ্য দিয়ে যেখানে যুদ্ধ বিরতির জন্য সকল রাষ্ট্রগুলো আহ্বান জানাচ্ছে, সেই জায়গাগুলোতে আবার আগুনের মধ্যে ঘি ঢেলে দিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মান। বন্ধুরা, কি অত্যাধুনিক অস্ত্র ইসরায়েলকে দিচ্ছে চলুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি। খুব ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি, কেননা পরিস্থিতি সময়ের সাথে ঘোলাটে হয়ে আসছে এবং এই যুদ্ধের অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধটা এখন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং আমাদের যদি এশিয়ার মধ্যে এটি চলে আসে, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এখানে যদি এর উত্তপ্ততা ছড়িয়ে আসে তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা বিপদের সম্মুখীন হতে হবে। কারণ আমাদের অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল, আমাদের যুদ্ধের সরঞ্জামও নেই, আমরা খুবই করুণ পরিণত হয়ে যাবে আমাদের। তো বন্ধুরা, কি হচ্ছে আজকে চলুন আমরা জেনে আসি। যুগান্তর পত্রিকা থেকে বলছে যে চলমান ইসরায়েল ইরান সংঘাতে তেল আবিবকে সামরিক সহযোগিতা দিতে 14টি কার্গো বিমানের সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলাদুল প্রতিবেদনে এমনটি দাবি জানানো হয়েছে এবং প্রতিবেদনে জানানো হয়েছে যে ইসরায়েলের সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে সমর্থন করার জন্য এই চালান পাঠানো হয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা গণহত্যার শুরুর পর থেকে এখন পর্যন্ত 800-র বেশি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে। এদিকে ইসরায়েলের যুদ্ধ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত 13 জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকেই মিত্র দেশগুলোর বিমানগুলো আকাশ এবং সমুদ্র পথে তাদেরকে সাহায্য সহযোগিতা করছে, যা তারা এই যুদ্ধে ব্যবহার করে আসছে। তবে ঠিক কী ধরনের সরঞ্জাম এসেছে তা জানায়নি ইসরায়েলের মন্ত্রণালয়। অর্থাৎ জার্মান এবং মার্কিন যুক্তরাষ্ট্র কী পরিমাণ যে তাদেরকে সরঞ্জাম পাঠিয়েছে এবং এটা কত অত্যাধুনিক জিনিস পাঠিয়েছে সেটি এখনও পর্যন্ত ইসরায়েলের যে মন্ত্রণালয় রয়েছে সে মন্ত্রণালয় এখনও জানায়নি। অন্যদিকে শুক্রবার ভোরে ইসরায়েলের চালানো বিমান হামলার জবাবে ইরানও প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। অর্থাৎ গতকাল শুক্রবারে যেটি করেছে গতকাল শুক্রবার গত যে শুক্রবার ওই দেশের শুক্রবার ওই সময় যে কাজটি করেছে যে ইসরায়েল ইরানের উপর ব্যাপক পরিমাণ বিমান হামলা চালিয়েছে, তারই প্রতিশোধ হিসেবে ইরানও আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেখানে ইসরায়েলের যে আপনার হচ্ছে রেল স্টেশন, অত্যাধুনিক রেল স্টেশন, সেখানে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আচ্ছা, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 25 জন নিহত এবং শত শত আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলায় 639 জন নিহত হয়েছে এবং 1300 জনের বেশি আহত হয়েছে। দেখেন, বিষয়টা হচ্ছে যে ইরান তো অনেক বড় একটি রাষ্ট্র, সেই ইরান ইসরায়েলকে মারা যাচ্ছে 25 জন, আর ইসরায়েল যেটা মারতেছে মারা যাচ্ছে 639 জন, কয়েক গুণ বেশি, 600 গুণ বেশি, এরকম অবস্থা। তো যাই হোক, এই ছিল আজকের মতন আপডেট। পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।